আপনারা শুনছেন রেডিও মহানন্দা ৯৮.৮ FM আর প্রতি বুধবারের আয়োজন রাতের পাখি নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেছি আমি রিতিকা। আশা করছি আপনারা সেই পুরোটা সময় যতটুকু লাইভে থাকবো ততটুকু সময় আপনারা আমাদের সাথে থাকবেন এবং হচ্ছে যে আপনাদের পছন্দের যদি কোনো গান থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে লিখে পাঠাবেন। তবেই আমরা মানে ইতিমধ্যে আমরা হয়তোবা সবাই জেনে গেছি যে কিন্তু হচ্ছে আগামীকাল থেকে পবিত্র মাহে রমজান এটি কিন্তু ঘোষণা দিয়ে দিয়েছে। আপনারাও কিন্তু জেনে গেছেন তাই না? তাই অনেকেই মানে একটু ব্যস্ত যে হচ্ছে যে আগামীকাল থেকে পবিত্র মাহে রমজান, তারপর তারাবির একটা বিষয় আছে, তারাবি পড়তে হবে। তবে এই মাসটা, এই পবিত্র মাসটা সবার জন্যই মানে প্রত্যেকেই কিন্তু মুখিয়ে থাকে কখন এই পবিত্র মাসটি আসবে। আর সেই সন্ধিক্ষণ সেইক্ষণ কিন্তু চলে এসেছে আর মাত্র কয়েকটা ঘন্টা পরেই সেই সেহেরি খেয়ে সেই যে রোজা ধরা। তো বন্ধুরা সেই রোজাতে কিন্তু হচ্ছে যে অনেকেই অনেক মানে ব্যস্ত থাকে, তারপর অনেক অনেক দায়িত্ব পালন করে থাকে। তা আজকে আমার বিষয় হচ্ছে যে আমরা তো রোজাতে হচ্ছে শরবত তৈরি করি তাই না? তো এই যে প্রতি বছরই বলে বলা হয় যে আসলে শরবতটি কে তৈরি করবে, বা এমনও বলা হয় যে এই বছর বাবার বাড়িতে শরবত তৈরি করছে, সামনের বছর যেন শ্বশুর বাড়িতে শরবত তৈরি করি, মানে রোজাতে। তো আসলে এরকম কার কার মানে আশা রয়েছে বা কে কে আশা করে আছেন একটু ঝটপট করে আমাকে জানাবেন তো। facebook.com/rm98.8। আর এই যে রমজান মাস শুরু হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনাদের কি অনুভূতি সেটিও কিন্তু জানাবেন। আর আরেকটি একটু খুশির খবর দিয়ে দিই। একবার মানে কিছুদিন আগে বলা হয়েছিল যে পুরো রমজান জুড়ে কিন্তু হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে, কিন্তু দেখেন শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু ইতিমধ্যে ছুটি দিয়ে দিয়েছে। মাধ্যমিক পর্যায়ে স্কুল আগামীকাল বৃহস্পতিবার রমজানের প্রথম দিন থেকেই ছুটি শুরু হচ্ছে, ছুটি চলবে ২৬শে মার্চ পর্যন্ত। আচ্ছা, এই প্রসঙ্গে কিন্তু একটা বিজ্ঞাপন না প্রজ্ঞাপনও কিন্তু জারি হয়ে গেছে। আর হচ্ছে অনেক এর মধ্যে অনেকগুলো অনেক কারণেই অনেক ছুটি রয়েছে। আর আচ্ছা, এটা আপাতত মাধ্যমিক পর্যায়ে স্কুলগুলোতে ছুটি দেয়া হয়েছে। হয়তোবা কয়েকদিন ক্লাস করে তার যেগুলো বাকি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেগুলো হয়তোবা ছুটি দিয়ে দিতে পারে। তো আসলে আমি বুঝতে পারছি না আমাকে কেউ দেখতে পাচ্ছে নাকি হচ্ছে যে কেউ দেখতে পাচ্ছে না বা কেউ আমাকে শুনতে পাচ্ছে কিনা, অবশ্যই একটু জানাবেন বন্ধুরা। আমি কিন্তু বুঝতে পারছি না যে এই মুহূর্তে আমার লাইভটি কেউ দেখছেন কিনা বা এই মুহূর্তে আমার লাইভটি চলছে কিনা। তো বন্ধু, আজকে যেহেতু কথা বলছি শ্রোতা বন্ধু, যে আসলে শরবত বানানোর যে দায়িত্বটা, যে আসলে শরবত বানানোর দায়িত্বটা কি আপনি নিয়েছেন নাকি হচ্ছে যে শরবত বানানোর দায়িত্বটা এই বছরও আপনি পাচ্ছেন না, সেটা আর পেলেও বা করলেও কোন জায়গায়, সেটা হচ্ছে বাবার বাড়িতে নাকি হচ্ছে শ্বশুর বাড়িতে? এখন অনেক বন্ধুরা হয়তোবা ব্যস্ত, এই জন্য হয়তোবা আমাদেরকে বা রেডিও মহানন্দায় সময় দিচ্ছে না বা লাইভে নাই। তবে সেটি কোনো বিষয় নাই। আপনারা যারা আছেন আমাদের সাথে, যারা রেডিও মহানন্দার সাথে সবসময় যুক্ত থাকেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আহ, আগে সবার আগে ধর্ম ধর্মের আগে কিন্তু কিছু না। অবশ্যই ধর্মীয় কাজগুলো, ধর্মীয় রীতিনীতিগুলো পালন করতে হবে। তবে হ্যাঁ, ধর্মকে কেন্দ্র করে অতিরিক্ত অতিরঞ্জন এটাও কিন্তু করা যাবে না, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। আর দেখেন আগামীকাল থেকে রমজান শুরু হয়ে যাবে, রোজা শুরু হয়ে যাবে। একসময় দেখতে দেখতে কিন্তু ৩০টা রোজা কিন্তু আমরা পার করে ফেলবো। তখন মনে হবে যে এই তো আমরা রোজা শুরু করলাম, এই তো আমরা রোজার অপেক্ষায় ছিলাম, দেখতে দেখতে আজ ৩০টা রোজা হয়ে গেল। তো আসলে এটা হয়েই যায়, যখন একটা জিনিস শুরু হয়ে যায় তার শেষও হয়ে যায়, কখন যে হয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। তো আর একটা বিষয় বলে দিই, এখন যেহেতু গরম পড়তে লেগেছে, রোদের কিন্তু প্রচন্ড তাপ, রোজা করে অতিরিক্ত অনেকেই আছেন ইফতারে অনেক ভাজা পোড়া রাখেন, সেক্ষেত্রে অবশ্যই একটু খেয়াল রাখতে হবে নিজের স্বাস্থ্যের প্রতি। অতিরিক্ত ভাজা পোড়া তেলের জিনিস খাওয়া যাবে না, চেষ্টা করতে হবে পানি জাতীয় বেশি খাবার খাওয়া এবং ফলমূল রাখার। যেটি হচ্ছে যে অবশ্যই সারাদিন যে রোজাটা থাকেন, যেটা মানে শূন্যতা থাকে, বিশেষ করে পানি শূন্যতা, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর এই বিষয়গুলো একটু খেয়াল রেখে এটা শুধু আমার বলা না, এটা আমরা প্রত্যেকেই জানি, কিন্তু তারপরও আহ, মাঝে মধ্যে একটু ধরিয়ে দিলে ভালো লাগে। তো বন্ধুরা, আজকে আমি আর কথা বাড়াচ্ছি না, চলে যাবো আবারও দুটি গানে। থাকছে আপনাদের জন্য যে দুটি গান, সেটি হচ্ছে পরাণ পাখি এবং এরপরে আরো একটি গান থাকছে জ্বালা বাই রাকিবের কণ্ঠে। তো দুইটি গানের মধ্য দিয়ে আজকে বিদায় নিব আমি রাতের পাখি থেকে। যারা আমাকে দেখছিলেন হয়তোবা বা যারা ব্যস্ততার কারণে আমাকে দেখতে পাচ্ছেন না বা শুনতে পাচ্ছেন না, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।